আজ তোমাদেরকে শেয়ার করব আমাদের এখানকার সবজি বাজারের পুরো ভিডিওটা, আর সাথে কিন্তু দাম সহ সব কিছুই শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রথমে তো দেখতেই পেলে আমি চলে গিয়েছিলাম ফলের দোকানে দাম জিজ্ঞাসা করার জন্য। ওখানে কিন্তু এক একটা লেবু আমাদের এখানে 10 টাকা পিস হিসেবে চাইছিল, আর যেগুলো সাইডে ছোট ছোট ছিল ওগুলো বলছিল 6টা লেবু 50 টাকা। তারপরে গুটি গুটি পায়ে একদম সোজা চলে আসলাম মেন বাজারে। এখন তো শীতকাল পড়েই গেছে, আর শীতকাল মানেই তো নানান রকমের সবজি, তাই না? তো কে কে ফুলকপি খাওয়া শুরু করে দিয়েছো, বাঁধাকপি খাওয়া শুরু করে দিয়েছো? শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অন্য সময়ে বা অন্য সিজনে কিন্তু অত ভালো পাওয়া যায় না। আবার কোনো কোনো সবজি তো পাওয়াই যায় না, মানে মেলে না। আমাদের এটা হচ্ছে একটু গ্রাম সাইড, তো ওই কারণে সমস্ত রকমের সবজি হয়তো পায় না, মানে সব দোকানে সব রকমের সবজি রাখে না। শুধুমাত্র শীতকালেই সমস্ত রকমের সবজি তুমি আমাদের এখানে পাবে, আর দামগুলো খুব কম প্রাইসে হয়। আর শীতকাল ছাড়া হচ্ছে তুমি যদি কোনো শীতকালের সবজি নিতে চাও তাহলে একটু দামটা বেশি পড়বে। এখানে আমি গাজরের কথা জিজ্ঞাসা করছিলাম কত করে, তো গাজরের দাম বলছিল 530 টাকা, মানে 60 টাকা কেজি হচ্ছে গাজর। তারপরে টমেটো এখনও হাই লেভেল চলছে, মানে আমাদের এখানে সবজির দাম এখনও পড়েনি, এখনও অনেক দাম করে বিক্রি করছিল। এখনও যেহেতু শীতটা সেভাবে জাঁকিয়ে পড়েনি, আর শীতটা জাঁকিয়ে পড়লে পরে সবজির দামগুলো আশা করি হয়তো একটু কমবে, কেন কি মাঝখানে সবজির দাম প্রচুর বেড়ে গেছিলো। আর এখন আমি সবজি বাজার করা শিখে গেছি মায়ের থেকে, টুকটুক করে নিজে নিজে সবজি বাজার করতে পারি। তো মা বলেছিল যে বাজারে যাস, বাজার থেকে একটা লাউ নিয়ে আসতে, তো ওর জন্য আমি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের সবজি বাজারটা। তো দেখো এখানে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, আর অনেক মানুষ বসে আর কি। আর আগে কিন্তু এরা সব ছড়িয়ে ছিটিয়ে বসতো, তারপর মানে পৌরসভা থেকে বলেছে যে একটা জায়গাতেই এদেরকে বসানোর জন্য, তারপরে এরা একটা জায়গাতেই বসে। মানে এই মার্কেটটাতে ঢুকলে পরে তুমি সমস্ত রকমের সবজি পেয়ে যাবে, আর আশেপাশে সেরকম দোকান কোনো বসে না। আমাদের এখানে বেগুনের দাম এখনও 60 টাকা কেজি, তারপর ফুলকপি 25 টাকা 30 টাকা পিস, বাঁধাকপিও তাই, বাঁধাকপি এখন ওয়েটে বিক্রি হচ্ছে, আর কদিন পরে হয়তো পিস হিসেবে বিক্রি হবে। আর এখানের ফুলকপিগুলো ছোট ছোট যেগুলো সেগুলো 10 টাকা পিস, মানে ছোট ছোট বলতে গেলে একদমই ছোট, আর যেগুলো একটু বড় সেগুলো 30 টাকা করে পিস চাইছিল। আর আমি একটা লাউ নিয়েছি, লাউটার দাম 25 টাকা চাইছিল, আমি 20 টাকা দিয়ে নিয়েছি। তারপর কুমড়োর দামও বেশি, 500 কুমড়ো চাইছিল 20 টাকা করে, 20 টাকা 25 টাকা। বেগুনের দামও কিন্তু 60 টাকা কেজি বেগুন। তারপর ছিম রয়েছে, ছিমের দামও বেশি। তারপর আলুর দাম 35 টাকা করে আলু। তো তোমাদের ওখানে কার কীরকম সবজির দাম অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু কয়েকটা দোকান থেকে যেই দোকান থেকে সবজি নেই সেই দোকান থেকেই যাই, আচ্ছা তাছাড়া অন্য কোনো দোকানে খুব একটা যাওয়া পড়ে না, যদি বা দরকার না হয় তাহলে যাই না। দেখো আমি এখান থেকে লাউ দেখে দেখে নিচ্ছিলাম যে কোন লাউটা ভালো হবে। তো যেই ঠাকুমাটার কাছে এসছিলাম লাউ নিতে, তো ওনার কাছ থেকে আমি মাঝে মধ্যেই কচু কিনে নিয়ে যাই, কারণ আমি কচুটা খেতে খুব ভালোবাসি। আর উনি না কচুটা বেশ ভালো বিক্রি করে, মানে যেই কচু উনি বিক্রি করে সেই কচু তুমি কাঁচা বাটা খেতে পারবে, বুঝতে পারছো মানে কতটা ভালো হয়। আর অন্যান্য কচুগুলো না কাঁচা বাটা খাওয়া যায় না, ওগুলো একটু টেলে নিতে হয়। তো তারপরে এখানে গাঠিও ছিল, বেগুন ছিল, এনার কাছে অনেক রকমের সবজি ছিল, চাল কুমড়ো, লাউ, গাঠি, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, চিচিঙা, তারপরে কলার ছিল অনেক রকমের, যেমন কাঁচকলা, পাকা কলা, তারপরে লেবু ছিল। মানে ওই যে বলে না এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন ভ্যারাইটিস রকমের সবজি সমস্ত রকমের দোকানে পাওয়া যাবে, মানে সব দোকানে সমস্ত রকমের সবজি তুমি পেয়ে যাবে। আমাদের এখানেও তাই, সব দোকানে সমস্ত রকমের সবজি পাওয়া যাচ্ছে। তো আমার তো সেরকম কিছু কেনাকাটার নেই আজকে। তারপরে দেখতে পাচ্ছ লতি রয়েছে, সমস্ত কিছুই রয়েছে এক কথা যেটাকে বলা যায়। আর শীতকালে কিন্তু লাল শাকটা খেতে খুব ভালো লাগে, আমিও কিন্তু লাল শাকটা খেতে খুব ভালোবাসি। তো শীতকাল পড়লে পরে লাল শাকটা একটু খাওয়া হয়, যেমন বড়ি দিয়ে খেতে ভালো লাগে। তারপরে
লাউটা খেতে ভালোবাসি বড়ি দিয়ে ভালো লাগে, একটু ধনেপাতা দিয়ে, তাই না? আর এখন তো কদবেল পাওয়া যাচ্ছে, তারপর টমেটো পাওয়া যাচ্ছে। তো টমেটো যেহেতু এখন একদম কম দামে পাওয়া যাবে আর কি মার্কেটে, তো আমি না মাঝে মধ্যে টমেটো মাখা করে খাই শীতকালে। আর শীতকালে দেখবে একটু মাখামাখি খেতে বেশি ভালো লাগে। তারপর আমার তো কেনাকাটা হয়ে গেল, মানে কেনাকাটা বলতে সেরকম কিছুই ছিল না যদিও বা। তোলো কেনার পরে আমি চলে আসছিলাম আমাদের বাজারের থেকে বাইরের দিকটাতে, যেই দিকটাতে হচ্ছে তোমার মার্কেট বসে, সমস্ত রকমের মুদিখানা দোকান থেকে শুরু করে ভ্যারাইটিস রকমের দোকান তুমি পেয়ে যাবে আমাদের মার্কেটে। আমাদের জায়গাটা হয়তো ছোটোর মধ্যেও কিন্তু গোছানো, মানে আমার ভীষণ ভালো লাগে যে ছোট্টখাট্টো একটা গ্রাম বলতে পারো, বা হচ্ছে আমাদের এটা পৌরসভা এলাকা যদিও, তো ছোটোখাটো একটা শহর বলতে পারো। তো এখানে আবার এসেছিলাম ফলের কাকুর দোকানে, কেন কি উনি আমার সাথে মাঝে মধ্যে ডেকে ডেকে কথা বলে, আমিও একটু ডেকে ডেকে কথা বলি, হয়তো আমিও ইয়ার্কি মারি, কাকু আমার সাথে মাঝে মধ্যে ইয়ার্কি মারে। আর আমি যেখানে কাজ করি উনি সেখানে যায়, তো সেখান থেকে মাঝে মধ্যে দুজনারই কথা হয়। তো এই যে দেখো এখানে মুদিখানা দোকানগুলো রয়েছে। তো আমার এখন কমপ্লিট হয়ে গেছে বাজার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।